অনেকেই জানতে চেয়েছে যে শবে বরাতকে কেন্দ্র করে কোনো রোজা আছে কিনা, যদি থেকেই থাকে তাহলে আমরা কখন কোন সময় কিভাবে কতটি রোজা রাখতে পারি। তো এই প্রসঙ্গে আলোচনা করার আগে আমাদের একটা মূলনীতি জানতে হবে যে এই প্রসঙ্গে কোনো কোরআনের কোনো নস আছে কিনা, হাদিস আছে কিনা, কিংবা নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আমল কি ছিল, কিংবা সালফুস সালেহিন বুজুর্গানে দিন যারা ছিল তারা এই ক্ষেত্রে কি আমল করত, এটা আমাদের প্রথমে দেখতে হবে। তো আপনি যদি এই সম্পর্কে গবেষণা করেন তাহলে আপনি দেখবেন যে সুনানে ইবনে মাজার 1384 নম্বর হাদিসের ক্ষেত্রে এমন একটা হাদিস আসছে। সেখানে আসছে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইদা কানাত লাইলাতুন নিসফি মিন শাবান ফাকুমু লাইলাহা ওয়া সুমু নাহারাহা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন লাইলাতুন নিসফি মিন শাবান আসবে তখন তোমরা সারা রাত্রি দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়ো, ওয়াসুমু নাহারাহা, এবং এর দিনের বেলা তোমরা রোজা রাখো। কেন? ফাইনাল্লাহা ইয়ানজিলু ফিহা লিগুরুবিশ শামসি ইলা সামাঈদ দুনিয়া। কেননা এই লাইলাতুন নিসফি মিন শাবান যখনই আসে তখনই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মাগরিবের পরপরই প্রথম আসমানে এসে যায় আল্লাহ তাআলার শান অনুযায়ী। এরপর আল্লাহ তাআলা বান্দাদেরকে ডাকতে থাকে, ফায়াকুলু আলা মিন মুস্তাগফিরিন ফাআগফিরু লাহু। আছো কি এমন কোনো ব্যক্তি যে আমার কাছে ক্ষমা চাইবে, আমি আল্লাহ তাআলা তাকে ক্ষমা করে দিব। আলা মিন মুস্তারজিকিন ফাআরযুকুহু। আছো কি এমন কোনো ব্যক্তি যে আমার কাছে রিজিক চাইবে, আমার কাছে তার অভাবের কথা বলবে, আমি আল্লাহ তাআলা তার রিজিকের ব্যবস্থা করে দিব, আমি তার সব কিছুর ব্যবস্থা করে দিব। আলা মুবতালান। আছো কি কোনো সমস্যায় জর্জরিত ব্যক্তি যে তার সমস্যার কথা বলবে, যে তার পেরেশানির কথা বলবে, যে তার দুঃখ কষ্টের কথা বলবে, ফাউআফি, আমি আল্লাহ তাআলা সেটাকে দূর করে দিব। আলা কাজা আলা কাজা। এইভাবে আল্লাহ তাআলা বান্দাদেরকে ডাকতে থাকেন হাত্তা ইয়াতলু আল ফজর, যতক্ষণ পর্যন্ত না ফজর উদিত না হয়। তাহলে এই হাদিস থেকে আমরা স্পষ্ট দেখতে পেলাম নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তোমরা এই লাইলাতুন নিসফি মিন শাবানে তোমরা ইবাদত বন্দেগী করবে এবং পরদিন তোমরা রোজা রাখবে। তো যদিও এই হাদিসটি অত্যন্ত জয়ীফ, তবে বর্তমান যুগের আহলে আরবের কিছু শায়েখ যারা আছে তারা বলে থাকেন যে আমলের ক্ষেত্রে এই জয়ীফ হাদিসের উপর আমল করা যাবে, এটাতে কোনো সমস্যা নেই। অতএব আপনি যদি চান যে সারা রাত্রি ইবাদত করে পরের দিন যদি রোজা রাখতে, তাহলে এটা আপনার জন্য জায়েজ আছে, কোনো ধরনের সমস্যা নেই। তবে আপনি নিয়ত করবেন সাধারণ রোজার নিয়ত, যে আমি নফল রোজা রাখছি, আপনি এইভাবে নিয়ত করবেন। কিন্তু আপনি যদি এইভাবে নিয়ত করেন যে আমি শবে বরাতের রোজা রাখছি, আমি লাইলাতুন নিসফি মিন শাবানের রোজা রাখছি, তখন কি এটা ঠিক হবে না। অতএব আপনি অন্যান্য নফল রোজা যেভাবে রাখেন, যে আমি নফল রোজা রাখছি, এইভাবে আপনি নিয়ত করে যদি রোজা রাখেন তাহলে হয়ে যাবে, কোনো ধরনের সমস্যা নেই। তাছাড়া এই 13 তারিখ, 14 তারিখ, 15 তারিখ, এই ক্ষেত্রে আমরা দেখেছি যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 13 তারিখ, 14 তারিখ, 15 তারিখ আইয়ামে বীজের যে রোজাগুলো ছিল সেগুলো রাখতেন। তাহলে সেই হিসাবে আপনি আইয়ামে বীজের হিসাবে 13 তারিখেও রোজা রাখতে পারেন, 14 তারিখ, 15 তারিখ, এই 3 দিন আপনি লাগাতার রোজা রাখতে পারেন। তাহলে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেহেতু আইয়ামে বীজের রোজা রাখতো, আপনিও রাখলেন, এভাবেও আপনি রাখতে পারেন। তাছাড়া আপনি সোমবার, বৃহস্পতিবার রোজা রাখতে পারেন। তো এইভাবে আপনি রোজা রাখতে পারেন। তো এটার মধ্যে কোনো বিধিনিষেধ নেই। তখনই বিধিনিষেধ আসবে যখন আপনি এটাকে একেবারে জরুরি মনে করা শুরু করে দিবেন, অত্যাবশ্যকীয় মনে করা শুরু করে দিবেন, এবং আপনি ভাববেন যে এই রোজাটাই হচ্ছে এই দিনেরই এবং এইভাবেই পালন করতে হয়, তখন কি ইসলাম এটাকে কোনোভাবেই সমর্থন করবে না। তো যাই হোক, এখন মানুষ আমল থেকে দিন দিন অনেক দূরে সরে যাচ্ছে। টুটাফাটা আমল মানুষ যাই করতে চায়, আমাদের কাজ হচ্ছে তাদেরকে আসলে উৎসাহ দেওয়া যে কোনোভাবে তাদেরকে এই আমলের পথে রাখা যায় কিনা। অবশ্যই এটাকে বেদাত থেকে এবং শিরক থেকে মুক্ত রেখে যতটুকু করা যায়। তো সেই হিসেবে আপনি চাইলে 13, 14, 15 তারিখ রাখতে পারেন, 14, 15 রাখতে পারেন, শুধু 15 রাখতে পারেন। তবে আরেকটা হাদিসের মধ্যে আসছে যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমগ্র শাবান মাস জুড়েও রোজা রাখতেন। আপনিও চাইলে সমগ্র শাবান মাসে বেশি বেশি করে রোজা রাখতে পারেন। আপনি নফল ইবাদত যত বেশি করতে পারেন, এটা আপনার জন্য তত বেশি কল্যাণকর হবে। তো আশা করি আপনাদের কাছে ভিডিওটি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সকলের কাছে অনুরোধ থাকবে, লাইক, কমেন্ট, শেয়ার করুন। আপনাদের যদি কোনো কিছু জানার থাকে কিংবা বলার থাকে তাহলে কমেন্টে আমার সাথে শেয়ার করতে পারেন, আমি ইনশাআল্লাহ উত্তর দেওয়ার চেষ্টা করব। সেই পর্যন্ত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া, আল্লাহ তাআলা এই সমস্ত মহিমান্বিত দিবস এবং রজনীকে কেন্দ্র করে আল্লাহ তাআলার নৈকট্য অর্জন করার তৌফিক দান করুক, এবং সেভাবেই আমাদের জীবনকে যেন আমরা পরিচালিত করতে পারি, সেই তৌফিক আমাদেরকে দান করুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।